এখন ঘড়ির কাঁটা 10টা 10-এর ঘরে। আর এই পাবলিক কাল থেকে খালি হিসু করেছে, রাত 3:30-র সময় উঠে, তাই তো আবার তাকাচ্ছে, পটি হয়নি, এখনো পটি করেনি, আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি, আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ওয়েদারটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে অনেকটা মানে ঝকমকে ওয়েদার, বৃষ্টি বাদলা হচ্ছে না, সামান্য সকালবেলা একটুখানি ঝিরিঝিরি করে পড়ছিল, তারপরে দেখলাম বন্ধ হয়ে গেছে। এখনো কি বলুন তো, ওই যে বরফের গুঁড়ো পড়ার মতো যেরকম হয় না, সেই রকম পড়ছে, খুব হালকা। ছেলে স্কুলে চলে গেছে, আর আজকে আমার কাজের বউ আসেনি। সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে এই উঠলাম, বুঝলেন। আর মানে প্রচন্ড খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে মানে মনে হচ্ছে ছুতো দৌড়াচ্ছে। ভাত নিয়েছো? তরকারি আছে না? আর কর্তামশাই খেতে বসেছেন। আজকে ছেলের জন্য ভাত করেছিলাম সকালবেলা, সেটাই টিফিনে খাওয়া হচ্ছে। আর গতকাল রাত্রিবেলা ওই ছোলার ডাল আলু সয়াবিন দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, অনেকটা করেছিলাম, বেশি করেই করেছিলাম যাতে আজকেও হয়ে যায়, তো সেটা দিয়ে খাচ্ছি। আমি তো খাবো ঘি দিয়ে, ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখে খাবো। ঘি ভাত খেতে আমার খুব ভালো লাগে। ব্যাস এইটুকুতে হয়ে যাবে। অনেকদিন পর ঘি ভাত খাচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব, এক হাতে ঘিয়ে শিশিটা আটকাতে পারছি না, তারপরে চলুন। তুমি ঘি নিয়েছো নাকি গো? আমাকে একটু নুন দাও না। তুমি ঘি নিয়েছো? সবজির তরকারিটা খুব ভালো হয়েছে কালকে, জানেন। আমি এখনো মাথা টাথা কিচ্ছু আঁচড়াতে পারিনি। আর একটু দাও, আর একটু দাও। এর সঙ্গে যদি একটা হাফ বয়েল ডিম হতো তাহলে জমে যেত। দাদা গাড়িটা কি একটা ঘটং ঘটং আওয়াজ হচ্ছে গো, ঠিক করে নিও। টাটা। দুই বন্ধু গল্প শুরু করেছে, কত গল্প। আমি গল্প করার সঙ্গী পাই না, বুঝেছেন, তাই জন্য আপনাদের সঙ্গে বক বক করি। সত্যি বলছি, আমার ব্লগ স্টার্ট করার কারণই হচ্ছে আমি বক বক করতে ভীষণ ভালোবাসি, আর আমি বক বক করার সঙ্গী পাই না, কারণ সবার তো আর মানে এত সময় থাকে না যে আমার সঙ্গে বক বক করবে, তো তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি। আরও তো অবশ্যই একটা কারণ রয়েছে, কে না নিজের পরিচিতি চায় আর নিজের একটা ঠিকঠাক সাকসেসফুল লাইফ চায়, তাই না। আমিও চাই নিজে কিছু করতে, আমার পরিচিতি হোক। জানি না হবে কি না, আদৌ বলতে পারবো না। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই হবে, আর না হলে সেটাও উপরওয়ালার হাতে। চলুন, কর্তামশাই তো বেরিয়ে গেলেন, এবার জম্পেশ করে একটা চা করে খেতে হবে। চলুন, কর্তামশাই তো বেরিয়ে গেলেন, এবার জম্পেশ করে একটা কড়া করে চা করে খেতে হবে। ও তার আগে ওষুধ খাবো। ওষুধ খাওয়ার কথা ভুলে যাই বন্ধুরা, কি বলবো আর। কালকেও মানে গতকালের কথা বলছি, আয়রনের ট্যাবলেট খেতে ভুলে গেছি, আর যখন মনে পড়েছে উনি আবার আসছেন, ওই দেখুন কিছু একটা ভুলেছে। কি ভুললে গো? কি ভুলে গেছে? মেশিন নেবে ঘরে? দেব? এই যে শোনটি গল্প করছে ওখানে, ওনারা এখনো গল্প করছেন, তাই জন্য এক খেপে গেছে। গেটের সামনে কাউকে দাঁড়াতে দেয় না, না। ওই দেখ, তোর বন্ধু এসে দেখে গেল। হ্যাঁ, তোর বন্ধু এসছিল দেখা করতে, চলে গেল। ফিরতে ফিরতে অনেক দেরি হবে।
এখানে শিরোর জন্য ওই মাছের ডিম নিয়েছিলাম, সেটা সেদ্ধ করছি। আজকে ওকে মাছের ডিম দিয়ে ভাত দেবো। আর এখানে আমাদের জন্য ডিমের ঝোল হবে, তাই জন্য সেদ্ধ করতে বসালাম। ঢেকে দিই। আর এখানে দেখুন, আজকে হচ্ছে পুঁই শাক, বেগুন, নিচে কুমড়ো, ঝিঙে এই সমস্ত রয়েছে, একটু বরবটিও রয়েছে, কিন্তু এটা এখন করব না, এটা করব হচ্ছে রাত্রিবেলা, সন্ধ্যেবেলা কেটে কুটে করবো। এখন শুধুমাত্র ডিমের ঝোল ভাত হবে। ওই দেখুন, আবার মনে হয় কারেন্ট গেল। কি কারেন্ট যাচ্ছে বন্ধুরা, কি বলবো। একটুখানি না পিঠটা ফেলেছিলাম, যে সকাল থেকে একটানা কাজ করছি, পিঠটা ব্যথা করছে, একটুখানি পিঠটা ফেলি। ও বাবা, কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। যাই হোক না কেন, একটুখানি ঘুমিয়ে নিলাম, তাতে শক্তি বৃদ্ধি হলো। এখন আবার এনার্জি ফিরে পেলাম, চাটা খাচ্ছি, আরও এনার্জি বেড়ে যাবে। এখন আবার কাজকর্ম হাত দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর ওই তো রান্নাঘরে শিরোর ডিমটাও তো সেদ্ধ করা হয়ে গেছে, মাছের ডিমটা। আশা করছি ওটা দিয়ে ভালো করে আজকে খাওয়া দাওয়া করবে। দেখছি ইদানিং ও চিকেনটা ঠিক একটা পছন্দ করছে না। আর ওখানে আমাদের জন্য ডিমের ঝোল এর জন্য ওই আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ব্যস্ততা হয়ে গেলে ডিম কষা করব। কষা না, আমাদের ঝোল ঝোলই হয়, কষা আর হয় না। আর ভাত করব, এইটুকু রান্না আজকে। আর মানে সকালবেলার জন্য কিছু রান্না নেই। কালকে তো বলছিলাম ওই সোয়াবিনের তরকারি প্রচুর পড়ে রয়েছে, ওটা অনেকটাই করেছিলাম, ইচ্ছা করেই করেছিলাম। আর খেতে ওটা এত ভালো হয়েছে। কালকে তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এরপরে নেক্সট যেদিনকে করব সেদিনকে অবশ্যই শেয়ার করব। আসলে এইরকমভাবে না আমি কখনো করিনি। আলাদা ছোলার ডাল করেছি, আলাদা সয়াবিন করেছি, কিন্তু সয়াবিন দিয়ে আলু দিয়ে এরকম ছোলার ডাল দিয়ে এরকম আমি আগে কখনো করিনি। এত ভালো হয়েছে খেতে বন্ধুরা, কি বলবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমগুলো ভাজা চলছে, ডিমের ঝোলটা করব। আর এই ডিমটা কি ভাজা যাবে বলুন, ভেঙে গেল। এটা দিলেই একদম অবস্থা খারাপ হয়ে যাবে, এটাকে সেদ্ধই খেয়ে নিতে হবে। বাবা, রোদ উঠেছে দেখুন বন্ধুরা, ভাবায় তাই। আজকে তো ভেবেছিলাম সারাদিন বৃষ্টি হবে। আলুগুলো ভাজা চলছে। চলো 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 বললাম, চলো। 14 বার করে খালি খুলতে হচ্ছে। যে পার্সেল এসছে, এটা আমার ছেলের বই। প্যাকেটটা দেখুন, পেছন দিকটা ভিজে গেছে, দেখতে হবে খুলে কি অবস্থা। এর আগে একটা পার্সেল এলো, সেটা নিলাম, ওটা আমার এসছে। আবার হচ্ছে ছেলেরটা এসছে। রান্না করছি আর 14 বার করে আসছি। আমার ভাতটা গলে গেল নাকি কে জানে। না, নামানোর সময় হয়ে গেছে, নামিয়ে দিই। এর থেকে বেশি ফোটালে ঘেটে যাবে। আর এখানে এই যে ডিমের ঝোলটা হচ্ছে। ডিমের ঝোল হয়ে গেছে। আর এখানে ওই যে কি বলে, গরম সয়াবিন আর হচ্ছে ডালের দিয়ে যে তরকারিটা করেছিলাম সেইটা রয়েছে, একটু গরম করে রাখলাম। ব্যাস, রান্নাঘর পরিষ্কার করলেই হয়ে যাবে। ঢেকে দিই, দিকে কাজ শেষ, লাইট অফ করে দেবো, ফ্যানটা চলুক।
রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার গা ধোবো। এই যে দেখুন রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, মুছে টুছে সব। এই যে বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। এই বাবা, এই দেখুন রাস্তা থেকে সমস্ত প্লাস্টিক, তারপরে যত কিছু আছে যেগুলো উড়ে আসে সব গেটের তলা দিয়ে ভেতরে ঢোকে। আরেকটু হাওয়া দিলে ভেতরে ঢুকে যাবে। আগে এখানে একটা নেট ছিল, গ্রিল রং করার সময় নেটটাকে খুলে দেওয়া হয়েছে, আবার একটা লাগাতে হবে জানেন। আইসক্রিমের প্যাকেট, চিপসের প্যাকেট কি না আসে। আগে তো আরো অনেক কিছু আসতো জানেন, এই কুকুরের বাচ্চাগুলো হয় না, তারা নিয়ে নিয়ে ঢুকতো নোংরা জিনিসপত্র। ওরে বাবারে সেসব মানে কি বলবো। আবার বড় কুকুরগুলো পাঁচিল টপকে আসতো, তারপরেই তো ওই যে গ্রিল দিয়ে মানে ওটাকে উঁচু করে দিলাম, পাঁচিলের উপর ইজিলি উঠতে পারতো, আর টপকে সব নোংরা এনে উঠোনের মধ্যে ছড়িয়ে মরিয়ে। ওর বাবা যতক্ষণ না আসছে, এগুলো জানি না ভেতরে কি আছে, ভেতরে যে প্রসাদ থাকে, ওর বাবা যতক্ষণ না আসতে পারছে ততক্ষণ এটা সরানো যাবে না। উড়ে গেলে ভালো, আর না হলে ওখানেই আটকে থাকবে। ভাবছি কি বলুন তো, সিসিটিভি ক্যামেরা লাগাবো, বাড়ির চারিদিকে লাগাবো, চোর ধরবো, চোর, বুঝলেন। চোরের উৎপাত হয়েছে। এমনিতে তো আমার বাড়িতে কিছু চুরি করার মতো নেই, মানে আমার এমন কিছু সম্পত্তি নেই যেটা চুরি করার মতো। আছে কিছু গাছপালা যেগুলোকে আমি ভালোবাসি। তো চোর তো ফুল চুরি করুক, মানে সেটাও মানা যায়, বুঝলেন। একটা সময় ফুল চুরি করতো, এখন শুধুমাত্র ফুল চুরি করছে না, বুঝলেন, গাছের ডালগুলোকে মোটকে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার সেটা হাতে নাতে প্রমাণ পাওয়ার জন্য ভাবছি এবার সিসিটিভি ক্যামেরা লাগাবো চারিদিকে। প্রমাণ না পেলে কিছু বলতে পারছি না, যদিও জানি কে করছে, কে বা কারা করছে জানি, কিন্তু যতক্ষণ না প্রমাণ পাচ্ছি কিছু বলতে পারছি না, বুঝলেন। কেমন খারাপ লাগে বলুন তো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম টগর গাছের ডালগুলো মটমট করে ভাঙানো, মানে ফুল হচ্ছে সেই রকম ডাল, কোনো অসুবিধা করছে না কিন্তু। তারপর মাধবীলতা গাছের ডাল ভাঙা, সেইটা হচ্ছে শুকিয়ে যায় গাছে থেকে থেকে। এইখানে যত গাছ রয়েছে, গাছের ওই আমার যা গাছ কোনো অসুবিধা করে না কিন্তু। আর এরা কি বলুন তো, মানে মুখে বলবে না, ওই ডালগুলো মটমট করে ভেঙে দেয়। এরা মানুষের পর্যায়ে পড়ে না, বুঝলেন। শুধু ভাবে কি পুজো আর্চা করব, তাতেই অনেক পুণ্যি লাভ করব, কিন্তু এগুলো যে একটা হচ্ছে পাপ করছে, গাছগুলোকে এরকম ভাঙছে, ওটারও একটা প্রাণ রয়েছে বলুন। অসুবিধা যতক্ষণ না হবে কেন করব, আগে বলে দেখুক কোনো অসুবিধা হলে। সেরকম করছে না। এলো খিদু পেলো, এই পাশে এসো, এই পাশে এসো, এই পাশে এসো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই পাশে। দেখো মাছের ডিম খেতে কত ভালোবাসে, দুদিন ধরে চিকেন খাচ্ছে না, এখন পক পক করে খেয়ে নেবে, তাই না। মাছের ডিম দিয়েই ভাত খেয়ে নেবে, চিকেনটাও খাবে না। দেখ মাছের ডিম দিয়ে যে খাচ্ছে এটাই শান্তি। ও দুদিন পর ওটাও খাবে না, ওর সব দুদিন। কেসে মামা দাদা ভাই জুতোটা ঢুকিয়ে রেখে বৃষ্টি হয়ে যাস না, ওর খালি খেলা দেখো। জুতোটা দিকে বাবা কি ভারী রে। এই তোর বই এসছে বাবু, কি বল, ওই যে বইটা অর্ডার করেছিলিস, যা বটি ডালতে ভুলে গেল। এ বাবু, ভাবি একটু বটিটা দিয়ে যা তো। এই আলুর ঝুড়ির ওখানে দেখ বটিটা রয়েছে। এই সবে সন্ধে দিয়ে উঠলাম বন্ধুরা, বুঝলেন। আগে চা খেলাম না, আগে এই যে সবজি নিয়ে বসলাম, সবজিগুলো কাটতে হবে। যদি এখনই কেটে না রাখতে পারি আর একটু পরে আর ইচ্ছা হবে না, বুঝলেন। যখন রান্না করব তখন আর কেটে কুটে রান্না করতে ইচ্ছা করবে না, তখন খালি মনে হবে ওই ডিমের ঝোল ভাত দিয়ে খেয়ে নিই। ভাবছি কি বলুন তো, পুঁই শাকের একটা ডাঁটি পুঁতে দেবো। আমি প্রত্যেক বছর দানা রাখি, এবছর দানাগুলো না এখনো বেরোয়নি, ছড়িয়ে দিয়েছিলাম মাটিতে। বটি ওই যে আলুর ঝুড়িটা ওখানে আছে, আছে ভালো করে দেখ,
আবার ওটা করাবে। সংসারে কোথায় কি আছে কেউ জানে না, না ওর বাবা জানে না ছেলে জানে, কিচ্ছু জানে না। অন্ধের মতো সব খোঁজে, নিজেদের আলমারিতে জামা থাকে সেটাই খুঁজে পায় না। বলি আরে ওখানে আছে দেখো, হাতড়ে বেরোয়, কোথায় কোথায় এরকম করতে থাকে। পেলি? হ্যাঁ ছোটই, আমার এত বড় বটি নিয়ে কি করব? আমি মাছ কাটবো কি করে? চোখে নাকি দেখতে পাইনি, এত বড় বটিটা নাকি দেখতে পাইনি, বল ছোট তো খুঁজে পাচ্ছি না। বাবারে শক্ত হয়ে গেছে, কদিন আবার ছুরিতে কাটছিলাম তাই জন্য হাত না কাটে। একটা বড় বটি আছে কিন্তু ওইটাই ইউজ করি না, ছোটটাই ভালো, ওটা দেখলেই ভয় লাগে। আমার সবজি কাটা কমপ্লিট, বুঝলেন? এবার চা বসাবো একটুখানি। এখনই সবজিটা করবো না, ও ফোন এসছে দেখ। এখনই সবজিটা করবো না, একটু পরে করবো, আগে চাটা খেয়ে নি। পাপা চা নিয়ে যা, চা নিয়ে যা তো। কি বলছো? বলছি চাটা নিয়ে যা। বিস্কুট নে, বিস্কুট নে। বিস্কুট খাবো না। এই না না, এই সুসুই পিঁপড়েগুলো কোথা থেকে আসছে? নিমকি দাও তো, খালি নিমকি অল্প একটু আছে দেখ, দাও। কি হচ্ছে? হ্যাঁ তাই ভাবছি কিসের আওয়াজ হচ্ছে। দেখুন আবার বৃষ্টি শুরু হলো। আজকে সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি সেরকম ভাবে, কালকে যে পরিমাণে হয়েছে সেরকম হয়নি, একদম গুড়ি 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 গুড়ি। তারপর রোদও উঠেছিল, এখন আবার শুরু হলো বৃষ্টি। ভাবছিলাম উঠোনে বেরিয়ে ওই একটা গাছ লাগানোর রয়েছে, ওটা হচ্ছে টবে বসিয়ে দিই, সে আর হলো না। বিকেলবেলা গাছ লাগাতে গেলে না এখন খুব মশায় ধরে, বুঝলেন? তাই জন্য আর বিকেলবেলা গাছ লাগাই না। একটুখানি সন্ধ্যেটা কেটে যাওয়ার পর তখন আর অতটা মশা ধরে না। তাই জন্য ভাবছিলাম যে সন্ধ্যেবেলা ওই গাছ বসাবো। আবার বিদ্যুৎ চমকাচ্ছে, একদম প্যাচ প্যাচে বর্ষার ওয়েদার না, ভালো লাগে না। সকালবেলা যাও বা ভালো লাগে, রাত্রিবেলা একদমই ভালো লাগে না, সত্যি কথা বলতে। চলুন দেখি, খানিকক্ষণ ধরে একটুখানি ফোনটা ঘাঁটছিলাম, চাটা খেলাম, ছেলে আবার একটু পড়াশোনা করছে, আমি বসে একটু ফোনটা দেখছিলাম। এখন আবার একটুখানি ওই তরকারিটা কেটে রেখেছি সেটা বসাবো। আর বৃষ্টিতে নাকি কি জানি, মানে বর্ষায় কেমন গা হাত পাগুলো ম্যাজম্যাজও করছে জানেন। আজকে রাত্রিবেলা না ভাত খেতে ইচ্ছা করছে না, ভাবছি একটুখানি রুটি করব আমার জন্য, ওরা ভাত খাবে। রুটি, হ্যাঁ পরোটা খাবো না বাবা, রুটি খাবো, ভাত আর খাবো না, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। রুটি আর ওই যে পুঁই শাকের চচ্চড়ি করবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। পাগলের মতো কথা বলিস না, না আমি বলতে পারবো না, তুই ফোন কর বাবাকে। এদিকে বৃষ্টি পড়ছে, বাবা কাজে ব্যস্ত, এদিকে বলছে এখন তার এগ রোলের ইয়ে চেপেছে, ভূত চেপেছে মাথায়, খালি সমানে এগ রোল করে দাও না, নয় এগ রোল অর্ডার দাও না, এই সমস্ত বলছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।